হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎস ব্লগ। আর কোথায় চলে এসেছি? ওয়াকিটন স্টুডিওতে। কেন এসেছি সেই রহস্যটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। চলুন ভেতরে আসুন। গুড আফটারনুন। গুড আফটারনুন। হোয়াট ইজ প্লেজেন্ট সারপ্রাইজ। হ্যাঁ, সারপ্রাইজ দিতে হয়। আচমকায় আমি সেক্টর 5-এ এসেছিলাম, মনে হলো নিলয়দার কাছে। নিলয়দা মানে হচ্ছে ওয়াকিটন স্টুডিও, যাই। তো আজকে চলুন আপনাদের ভেতরের রহস্যটা একটু দেখাই। অনেক দিন ধরে বলি কিন্তু সুযোগ হয় না, আজকে সুযোগ পেয়েছি। নিলয়দা একটু ঘুরবো। প্লিজ কাম। কেমন আছেন? ভালো আছি। নিলয়দা, আপনি তো জানেন আমরা তো শক্তি সম্মান 2025 ওই দিকটা যাই। 2025 তো মানে ক্রস করে 2026-এ চলে এসেছি, এবং এই 26-এ আমাদের 100 জনের টিম কমপ্লিট হচ্ছে। তো এই জার্নিটায় তো ওয়াকিটন স্টুডিও আমাদের সাথে আছে। কেমন লাগছে যে এই 100 জন মানুষকে আমরা শক্তি সম্মানের মাধ্যমে 28শে মে নিয়ে আসছি? হয়তো 100 জন সেদিনকে থাকবে না, কিন্তু সেলিব্রেশনটা শুরু হবে আমাদের সেদিন থেকে। মানে আমরা 2026-এর মে টু 2027-এর মে অবধি 1 বছর ধরে এই সেলিব্রেশন চলবে। তো কেরম লাগছে? দেখুন, এটা আমার যেটা মনে হয় যে এটা আমাদের কলকাতাবাসীর কাছে এটা অন্যরকম একটা পাওনা। তার কারণ হচ্ছে অরিজিৎ বাবু এই যে 100 জন নাম্বারটা বললেন, এটা কিন্তু এই 100 জন কিন্তু 1 লাখের সমান। তার কারণ হচ্ছে এই 100 জন মানে অনেক মানুষকে রিপ্রেজেন্ট করছে, এবং যেসব মানুষ যাদেরকে কেউ চেনে না জানে না, অরিজিৎবাবু তাদেরকে তাদের বাড়ি থেকে তাদের গ্রাম থেকে খুঁজে আনছেন, খুঁজে এনে আমাদের সবার সামনে জানাচ্ছেন। এবং আমাকে উনি যখন প্রথম ইন্ট্রোডাকশান করলেন, আমার কাছে মানে খুবই অবাক লাগলো যে অরিজিৎবাবু কীভাবে এদেরকে ট্যালেন্টদের এরমভাবে একটা স্টেজের মাধ্যমে তুললেন, যারা হয়তো ঘরের কোণেই বসে থাকতো, যারা কেউ জানতে পারতো না এটা। এবং ওদেরকে শুধু স্টেজে তোলা না, ওদেরকে সম্মান দেয়া, এবং থ্রু ইন্টারনেটের মাধ্যমে পুরো ভারতবর্ষের কাছে পৌঁছে দেওয়া, আমার মনে হয় এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না। তো এরমই কাজ উনিও করেন, তো ওনার কাজটা হয়তো একটু অন্য মাধ্যমে। তো আমরা আজকে নিলয়দা যে জায়গাটায় আছি, তো আমি মানে আমার আসতে একটু দেরি হয়ে গেল, মানে লাঞ্চ টাইমে ঢুকেছি, তো অনেকেই হয়তো লাঞ্চে গেছে। তো এই মানে এই জায়গাটাকে আপনারা কি বলেন? ওয়াকিটন স্টুডিওর এই প্লেসটা কি? আসলে ওয়াকিটন স্টুডিওর এটা হচ্ছে, আমরা স্টুডিও কালচারে বিশ্বাস করি। স্টুডিও কালচারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেন স্টুডিও। হ্যাঁ, এখানে সবাই মন খুলে কাজ করে। আমরা ওয়াকিটন স্টুডিওর অলমোস্ট 11 বছর হতে চলেছে। আমরা কার্টুন নেটওয়ার্ক, পোগো, ডিজনি, নিকলোডিয়ান, সনি ওয়াই, দেন নেটফ্লিক্স, অ্যামাজন, পোগো, এদের সঙ্গে কাজ করে যাচ্ছি, এবং বিভিন্ন কন্টেন্ট। হ্যাঁ, এবং এখানে এখন নিলয়দা রিসেন্ট কোনটা হিট, কোনটা খুব চলছে? আমাদের এখন যেটা চলছে ওমি নাম্বার 1। ওমি নাম্বার 1 এটা আপনারা পোগো চ্যানেলে দেখতে পাবেন। এটা এবং লাস্ট 1 বছর ধরে ওমি নাম্বার 1 পোগোতে চলছে, সোম থেকে রবি অবধি। হ্যাঁ, এবং এটা বাচ্চারা খুবই পছন্দ করছেন, এবং এর মধ্যে লাস্ট 3 বছর ধরে আমরা ওমি নাম্বার 1-এ কাজ করেছি, এবং এর সাকসেস এবং টিআরপি রেটিং খুবই ভালো, এবং বিভিন্ন লোকের থেকে আমাদের কাছে এর জন্য শুভেচ্ছা আসছে। এই যে মানে নিলয়দার জার্নিটা শুরু হয়েছিল, মানে এটা কোন সালে ওয়াকিটন স্টুডিওর এই জার্নিটা শুরু হয়? দেখুন, ওয়াকিটন 2012 সালে শুরু হয়েছিল। তখন আমাদের টিম স্ট্রেংথ অনেক কম ছিল, কিন্তু আস্তে আস্তে আমরা প্রায় এখন মোর দেন 300 হয়েছি। তো গ্র্যাজুয়ালি বিভিন্ন যে কাজ, আমরা যে টিভি চ্যানেলের সঙ্গে কাজ করি, এবং এই চ্যানেলগুলো প্রথমে আমাদের যে এপিসোডগুলো দিয়েছিল তার ক্রমশ বেড়েই চলেছে, এবং এটা আমরা খুবই লাকি যে চ্যানেলেরা এখন কলকাতা আসছে, কলকাতায় এসে আমাদেরকে এখানে দেখা করে আমাদেরকে এখানে কাজ দিচ্ছে। এবং এটা কলকাতার ছেলে মেয়েদের জন্য, শুধু কলকাতা না, পশ্চিমবাংলার ছেলে মেয়েদের জন্য একটা ওয়ার্ক অপরচুনিটি। যারা ড্রয়িং করতে ভালোবাসে, যারা ছবি আঁকতে ভালোবাসে, তারা আমাদের ওয়াকিটনে এসে কাজ করছে, এবং প্রফেশনালি ওরা খুব স্টাবলিশড এখন। তো এই যে ধরুন খালি অ্যানিমেশন ছাড়া, মানে ধরুন মানে পোগো বা এই ধরনের
কার্টুন চ্যানেল ছাড়াও আপনারা তো অ্যাড, কর্পোরেট সব ধরনের কাজেই ইনভলভ। এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ। তো আমরা দেখুন শুধু অ্যানিমেশন ছাড়া আমরা অ্যাড ফিল্মেরও কাজ করছি। আমরা রিসেন্টলি কিছু অ্যানিমেশন করলাম এমএলস মেডিকেল সাপোর্টের জন্য। এটাই তো আপনার ডেন। এটা আমার ডেন। কেবিন। আসুন আসুন, আপনার সিটে আপনি বসুন, আসুন বসুন। তো আমরা অ্যানিমেশন সিরিজের পাশাপাশি আমরা অ্যাড ফিল্মও করি, বসুন। কমার্শিয়াল ফিল্ম যেটাকে বলে। এছাড়াও আমরা বিভিন্ন এডুকেশনাল ভিডিও, বিভিন্ন মেডিকেল ভিডিও এগুলো করে থাকি, করে খুব সহজে মানুষের কাছে তার প্রোডাক্ট সম্বন্ধে, তার সার্ভিস সম্বন্ধে পৌঁছে দিতে পারি। তো এই যে জার্নিটা 12 থেকে শুরু করেছিলেন, এটা তো খুব সহজ ছিল না, মানে খুব টাফ। মানে এটা আমার প্ল্যাটফর্মটা আমি 17 থেকে শুরু করেছি, তো এটা কতটা টাফ ছিল আমি ফিল করি। এখনো অবধি লড়াইটা কেমন? দেখুন, আমার মনে হয় যে সব ফিল্ডেই লড়াই আছে, সব ফিল্ডেই চ্যালেঞ্জ আছে, কিন্তু যখন আপনি আপনার কাজটাকে ভালোবাসবেন সেই কাজটা কিন্তু আর শক্ত মনে হয় না। আপনি নিজেই ফিল করবেন যেটাকে আপনি ভালোবাসেন সেটা আপনি মনে মনে 24 ঘন্টাই কাজ করেন। হয়তো শুয়ে থাকেন, আপনার স্বপ্নের মধ্যে আপনার ড্রিমটা চলতে থাকে এবং আপনি ভাবেন পরের দিনটা আর একটু নতুনভাবে কীভাবে করব। তো আমার কাছে সবসময় এটা চ্যালেঞ্জিং যে নতুন কীভাবে শুরু করব, নতুন কাজ কীভাবে করব, নতুন ভালো। কারণ এখন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি খুবই চ্যালেঞ্জিং হয়ে গেছে। আমি যখন আমার কেরিয়ার শুরু করেছিলাম তখন লাইট বক্স দিয়ে, মানে ডিজনি যেরকম পেপারে আঁকতো, ফ্লিপ করে করে আঁকতো, তখন দিয়ে শুরু করেছিলাম। তখন ইন্টারনেট ছিল না, তখন মেল ছিল না, মোবাইল ছিল না, হ্যাঁ, সব কিছু স্ক্যান করা হতো, ডিজিটালি করা হতো। পরে আস্তে আস্তে সব কম্পিউটার এলো, ডিজিটাল হলো, হ্যাঁ, 2D থেকে 3D থেকে, তারপরে ভিএফএক্স থেকে এখন এআই হয়ে গেছে। তো এই যে একটা আমার 25 বছরে এই যে একটা বিশাল ট্রানজেকশন আমি দেখতে পেরেছি এবং দেখেছি যে মানুষের কনজিউম করা এই যে কন্টেন্ট, এই যে বিভিন্ন সিনেমা। আপনিও একজন ক্রিয়েটার, আপনি একসময় টেলিভিশনে ছিলেন এবং আপনি জানেন যে এর মধ্যে ক্রিয়েশনের মধ্যে একটা অদ্ভুত মজা আছে। তো আগে যেরকম ছিল যে শুধু টিভিতে বা সিনেমায় মানুষ দেখতো, কিন্তু এই যে কোভিডের পর থেকে যখন ওটিটি এলো এবং স্মার্টফোন এলো, এখন মানুষের ক্রিয়েশনগুলো ইউটিউব থ্রু, ওটিটি থ্রু, বিভিন্ন ডিজিটাল চ্যানেলস আর ক্রিয়েশনগুলো খুব ইজি এখন মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই জন্য মানুষ এখন মানে রাস্তায় আপনি দেখবেন মোবাইল নিয়ে হয়তো বসে আছে, কোথাও হয়তো ওয়েট করছে, সবাই কিছু না কিছু দেখছে। তো এটা কিন্তু একটা ভালো কি বলবো অপরচুনিটি আমাদের ক্রিয়েটারদের কাছে, যে আমরা অনেক কিছু বানাতে পারছি, এটা নতুন বানাতে পারছি, নতুন টেকনিকে। এবং এই যে জনারটা আপনারা এক্সপ্লোর করছেন এবং প্রচুর মানুষকে একটা জবের একটা ফিল্ড আপনারা দিতে পারছেন, যে ওয়াকিটুন স্টুডিও মানে ভেকেশনের মতন করে একটা চাকরির অপশনাল স্পেস ডেভেলপ করছে। তো এটাও তো একটা বড় জিনিস আপনারা গ্রো করাচ্ছেন। দেখুন, এটা আমরা চেষ্টা করছি, তার সঙ্গে অবভিয়াসলি আর্টিস্টদের সাপোর্ট তো আছেই। নাহলে আজকে ভাবুন না, আজকে বোম্বে থেকে আজকে সনি ওয়াই, তারপরে আরও যারা বড় চ্যানেল আছে এবং ওটিটি আছে, ওরা কেন আমাদের সঙ্গে কাজ করবেন? আর্টিস্টদের সাপোর্ট ওরা এটা খুব ভালোবাসে। কারণ অ্যানিমেশন ইজ এ ডিজিটাল ট্রান্সফরমেশন অফ পেন্টিং অ্যান্ড আর্ট, আমার মনে হয় এটা। তো একটা আর্টিস্ট যখন ওর কাজটাকেই ডিজিটালাইজ করছে এবং সেটা যখন বিভিন্ন মাধ্যমে দেখাচ্ছে এবং ও শুধু দেখছে না, ও সবাইকে বলতেও পারছে যে আমার কাজটা ওখানে চলছে, এটা ওর মধ্যে একটা অ্যাপার্ট ফ্রম স্যালারি। এবং আর একটা তো ওয়েপেন এখন মানে টুল হিসেবে আবার এসেছে, মানে খুব এখন ফেমাস এআই। মানে এআইটাকেও আপনারা কিভাবে ব্যবহার করার চেষ্টা করছেন? দেখুন, এআই এই নিয়ে আমি যেখানে এখন যাচ্ছি বিভিন্ন সেমিনারে সবাই আমায় জিজ্ঞেস করছে যে এআই কি মানুষের জবে এফেক্ট করবে, মানুষের জব কি কমে যাবে? আমি বললাম না, একদমই হবে না। তার কারণ হচ্ছে জব আরও বাড়ছে, এন্টারটেনমেন্ট আরও বাড়ছে। আমরা এখন ওটিটির জন্য 24 আওয়ার্স আমরা এখন সিনেমা সিরিজ দেখছি, অ্যানিমেশন দেখছি, অ্যাড দেখছি। আগে যে কোনো কোম্পানির অ্যাড টিভিতে একটা সারা বছরে একটা চলতো, এখন সেই কোম্পানিটাই প্রায় 12-14টা করে অ্যাড বানাচ্ছে। তার মানে কি কাজের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। এবং এআই কি করছে, এআই জাস্ট এ সফটওয়্যার লাইক। এআইটাকে কি করছে, আপনার যে চিন্তা ভাবনা ওটাকে একটা বেসিক একটা রূপ দিচ্ছে,
আপনি যে কি ভাবছেন, আপনার চিন্তাটাকে একটা বেসিক ভিজুয়াল দিচ্ছে যে কেমন হতে পারে, এরপর ওটাকে আপনি আরও ডেভেলপ করলেন থ্রু আপনার লাইভ অ্যাকশন কি অ্যানিমেশন। তো এটা আমার মনে হয় যে এআইটা কিন্তু আমাদের সাপোর্ট করছে, সেই লেখা বলুন, গান বলুন, কিভাবে হতে পারে। আগে হয়তো ধরুন এটার জন্য আমাদের অনেক দিন ওয়েট করতে হতো একটা কিছু বানাতে। আপনি আই বিলিভ ইউ অলসো ইউজিং সাম এআই, একটা জিনিস আগে লিখতে বা ভাবতে অনেক সময় যেত, কিন্তু আমাদের যারা ক্লায়েন্ট ওরা এখন মানুষের হাতে সময় কম, কেউ এখন এত সময় দেয় না, তো আমাদের কী হয় খুব তাড়াতাড়ি একটা কিছু প্রেজেন্ট করতে হয়। তো এর জন্য এআই কিন্তু খুব ভালো, আমরাও এআইতে কাজ করছি এবং আমরা কনসেপ্ট ডেভেলপ করে ওটা 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 যখন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে তখন আমরা ফুল ফ্লেজ অ্যানিমেশন করছি অন্য কিছু দিয়ে। নিলয়দার সাথে এই আড্ডাটা আমার এই 10 মিনিট বা 8 মিনিটে শেষ হবে না, এটা ভাস্ট কিছু হবে। তো আগামী দিনে আরও কন্টেন্ট প্রপারলি, আসলে এই মানুষটাকে পাওয়া খুব মুশকিল, এবং দ্বিতীয় হচ্ছে সে আবার ক্যামেরার সাইজ, সে খুব লাজুক প্রকৃতির, সামনে আসতে চায় না, জোর জোর করে নিয়ে এসে তাকে মানে জোর করে ধরতে হয়, আচমকা রেড করতে হয়। মানে আজকে রেড টাইমে একটু আচমকা রেড হয়েছে। তো তার কারণ হচ্ছে যে উনি যেটা করছেন এইটা যদি মানুষের কাছে না পৌঁছয় তখন উনি ভাবছেন প্রয়োজনটা কি আছে, কিন্তু অনেক মানুষের কাছে র্যাকিটুন স্টুডিওটার সম্বন্ধে জানার প্রয়োজন আছে। অ্যানিমেশন কি করে করে বা তার গ্রোথ, তার মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি জানার দরকার আছে। এআই কিভাবে এটাকে সাপোর্ট করছে, গ্রো করছে, এবং আগামী দিনে দুটো ব্লেন্ডিং কিভাবে করা পসিবল সেটাও জানা দরকার। থ্যাংক ইউ নিলয়দা। থ্যাংক ইউ। আমি জাস্ট একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেখছি, আগামী দিনে আমরা সবাই অ্যানিমে বা মাঙ্গা অ্যানিমেশন ভালোবাসেন, তো ভ্যাকিটুন আগামী দিনে বিভিন্ন জাপানি কোম্পানির সঙ্গে অ্যাসোসিয়েট হচ্ছে এবং কলকাতায় বসে বেঙ্গলের এবং ইন্ডিয়ার আরও ছেলেমেয়েরা খুব শীঘ্রই অ্যানিমেশন করবে, অ্যানিমোতে প্রজেক্টে কাজ করবে। থ্যাংক ইউ। তাহলে দেখেছেন তো, এটা না ব্লগটা না হলে এই ইনফরমেশন তো বেরোচ্ছিল না, তো বার করতে গেলে এরা আচমকা রেপ করতে। আমরা খুব শীঘ্রই এখানে এমন একটা কিছু ঘটাবো যেটা আপনারাও কানেক্ট করতে পারবেন। কি হচ্ছে সেটা এখন বলছি না, এটা আবার একটা ধাক্কা দিতে হবে এই মানুষটাকে, আগে থেকে প্ল্যান করলে উনি করবেন না, তো ওই জন্য আচমকা একটা ধাক্কা দেবো, যে ধাক্কাটা আপনাদের কাছে পৌঁছানো খুব দরকার। এটা ভ্যাকিটুন স্টুডিও সম্বন্ধে জানা এবং এটার সাথে জড়িত হওয়ার যে স্কোপগুলো আছে সেটাকে নষ্ট করবেন না, মিসইউজ করবেন না, কানেক্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে আবার কিছু কন্টেন্টের সাথে। আর আমি অরিজিৎ অফিসিয়াল অ্যান্ড অরিজিৎ বাবুকে ইজ নট অনলি আমাদের মধ্যে অফিসিয়াল, উই আর ভেরি গুড ফ্রেন্ড অলসো, এবং ওনাকে ধন্যবাদ যে উনি নিজে থেকে এগিয়ে এসে মানে কলকাতার বিভিন্ন অর্গানাইজেশনকে ভারতবর্ষ এবং ইন্টারন্যাশনাল তুলে ধরছে। থ্যাংক ইউ অরিজিৎ বাবু। থ্যাংক ইউ আপনাকেও অরিজিৎ অফিসিয়ালসের পাশে থাকার জন্য, তার জন্য এই বদমাইশিগুলো করতে পারি। ভালো থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।